وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে বহুত বড় ভালোবেসে এরকম একটা মজমা কায়েম করার তৌফিক দান করেছেন। আমরা যারা এই এলাকায় মেহনত করে 20 দিন 15 দিন কিংবা 1 মাস ধরে মেহনত করে চিন্তা করে মিটিং করে ফিকির করে আমরা এই মজমা কায়েম করার সুযোগ পেয়েছি। আমাদের উদ্দেশ্য তো নিশ্চয়ই ভালো ছিল এবং ভালো আছে কি আমি নিজে আল্লাহ তাআলার হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করার তৌফিক পেয়ে যাই। আর এই জলসা এই জন্য কায়েম করা হয়েছে, এই মজলিস এই জন্য কায়েম করা হয়েছে যে আমার এলাকায় যত মাস্তুরাত অর্থাৎ মহিলারা আছে, বাচ্চা আছে, বাচ্চি আছে এবং যারা পুরুষ আছে বালেগ 12 থেকে আর মৃত্যু পর্যন্ত যত বয়স আছে আর কি, সবাইকে কি করার জন্য একমাত্র আল্লাহ তাআলার হুকুম পুরো হয়ে যাক, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা পুরো হয়ে যাক এবং সেইভাবে আমার এই এলাকার মানুষ তারা কি করুক না জীবন যাপন করুক। এইটাই কি ছিল আমাদের, এটাই ছিল, আশা করি এইটাই কমিটির উদ্দেশ্য ছিল। যদি এই উদ্দেশ্য থেকে থাকে তো সর্বপ্রথম যারা এই কমিটি থেকে মেহনত করেছেন আপনারা, উচিত হলো কমসে কম তারা অন্তত এই মজমায় হাজির থাকবে, না তো এ কোনো ঠেলা হবে, মেলা হবে, পয়সা খরচ হয়ে যাবে, কিছু মানুষ আসবে, কেনাকাটা হবে, আবার চলে যাবে, ও সকাল হয়ে যাবে, সব খতম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতে গিয়ে বলেছেন যে তোমাদেরকে 2 জন সম্মানিত ফেরেশতাগণ নিযুক্ত করা আছে। কজন? 2 জন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, লিপিকারগণ। 2 জন লিপিকারকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তারা কি করছে? আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানে, অর্থাৎ অবগত আছে। তো আমরা যে এই মজমায় আসছি না অন্য কোথায় আছি, অন্য কোনো কথাবার্তার ভিতরে আছি, মার্কেটে আছি, বেচাকেনা করছি, চলে যাচ্ছি, তো ফেরেশতারা লিখছে কিনা? সব লেখা হচ্ছে। এই জন্যই খাস করে রিকোয়েস্ট করব, যারা এই এলাকায় আছি বা বিভিন্ন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা যারা শুনতে পাচ্ছি, মাস্তুরাতরা অর্থাৎ মহিলারা তারা নির্জন জায়গায় নিজের বাড়ির মধ্যে খুব ধ্যানের সঙ্গে অল্প যতক্ষণ কথা হবে আমরা এই কথাটা শুনবো। আর যারা বালেক পুরুষ আছি তারা সবাই এই মজমায় এসে বসে যাই। অল্প সময় তো হবে, 11টা 12টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। এতটুকু সময় যদি আমরা একটু কাজ কাম থেকে ফারেক না হয়ে, যদি ঝামেলা থেকে ফারেক না হয়ে, এতটুকু যদি শরিক না হতে পারি, তো এত বড় একটা ইন্তজাম, একটা ব্যবস্থা করার কি দরকার ছিল?
এই জন্য আপনারা আসেন, সবাই আসুন, এসে এখানে বসুন। বলনেওয়ালা শুননেওয়ালা সবারই প্রয়োজন আছে। আমরা যারা বলছি তার মানে এই নয় সব করছি। বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা সবাই মিলে আলোচনা করি এই আল্লাহ এবং আল্লাহ রসুলের, এতে কি হবে? মুমিনের উপকার হবে, মুসলমানের উপকার হবে, আপনারও হবে, আমারও হবে। এই জন্য আমরা যারা বাইরে আছি আমরা তাড়াতাড়ি চলে আসি, এসে মজমাতে বসে যাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। मेरे भाई बुजुर्ग दोस्तों, আল্লাহ সুবহানাহু তাআলা এই ইনসানকে তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যের কথা বলেছেন। আমরা যারা এখানে বসে আছি এবং দুনিয়ার যত মানুষ পৃথিবীতে আছে, সবার, গরিব থেকে গরিব আর বড়লোক থেকে বড়লোক, সব মানুষের একটা উদ্দেশ্য আছে। যে চাষি চাষ করছে, ওর একটা উদ্দেশ্য আছে যে আমি চাষ থেকে এত ফায়দা হাসিল করতে চাই, এরকম পরিমাণ আশা করি, এই কাজটাতে ওইটা করব, এত টাকা এলে আমি ওইটা করব। ব্যবসায়ী ব্যবসা করে, তার একটা উদ্দেশ্য আছে। চাকরিজীবী চাকরি করে, তার একটা উদ্দেশ্য আছে। রাকাল যে রাকালি করে, তারও একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তা ভাবনা এবং উদ্দেশ্য অনুপাতে সে চলে। বিনা উদ্দেশ্যে কেউ চলে না, এক পাগল ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানকে তৈরি করেছেন উদ্দেশ্য করে। কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে কেন তৈরি করেছি? আমারই ইবাদত করার জন্য। কার? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই জিন এবং ইনসানকে, ইনসান অর্থাৎ আমরা মানুষ যারা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আল্লাহ বলেছেন আমি তৈরি করেছি যে তোমরা কি করবে? আমার ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে। তো মেরে ভাই বুজুর্গ দোস্ত, একজন মালিক যে ফুল বাগানে থাকে, তো যে বাগানের মালিক, তার একটা উদ্দেশ্য আছে। যে বাগান করার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য কারণে সে বাগান যদি তার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বাগান থেকে তার যদি ফায়দা হাসিল না হয়, তার যদি মুনাফা না হয়, সে কি করবে? সে বন্ধ করে দেবে, চাষ খতম করে দেবে, ছেড়ে দেওয়া, চলে যাক। মাথার উপরে যে ফ্যান ঘরে, পাকা ঘরে, আমার মুখের সামনে যে মাইক আছে, এর উদ্দেশ্য কি? এরও একটা উদ্দেশ্য দেয়া আছে। এ আওয়াজকে পৌঁছে দেবে। আওয়াজকে কি করবে? এ আওয়াজকে পৌঁছে দেবে। এই আওয়াজ পৌঁছাতে পারছে না, মাইক এখানে থাকবে? ভাই নিয়ে যাও, ভাই তোমার জিনিস খারাপ আছে। এর উদ্দেশ্য আছে এ আওয়াজকে পৌঁছাবে। যদি আওয়াজ পৌঁছাতে না পারে, এর কোনো কিমত নাই, সব চুরমার করে ভাঙচুরের খাতায় কি করবে? ফেরিওয়ালার কাছে তুলে দেবে। তো মেরে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে উদ্দেশ্য করে বানিয়েছেন আমার অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি আর আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আল্লাহ তাআলার মাখলুকের অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টির ইবাদত করি, তার অনুসরণ করি, তার অনুকরণ করি এবং তার হুকুম মোতাবেক চলি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কি করবে? বলেন, আমাদের বিবেক কি বলে? কি আল্লাহ আমাদের ধ্বংস করে দেওয়া উচিত? আমি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর উদ্দেশ্যকে পূরণ করি না। আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দেননি, ছেড়ে দিয়েছেন। সৃষ্টি করেছেন, দুটো চোখ দিয়েছেন, মহা মূল্যবান দুটো চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কিছু মানুষের চোখ আছে, দেখতে পায় না। জিজ্ঞাসা করে দেখো যে কি অবস্থা। একজন অন্ধর কারগুজারি, একজন অন্ধ শোনাচ্ছে, সবাই মিলে বসে আছে, তো একজন অন্ধকে দাওয়াত দিয়েছে, তো অন্ধ এসে সেখানে নাস্তা করার জন্য তাদের সঙ্গে বসেছে। ওলামাদের মজলিস ছিল, ওটা ওলামারা ছিল, তার সঙ্গে ওই অন্ধ ছিল। বাস্তব ঘটনা বলছি। তো ওখানে যখন আলোচনা হচ্ছে, খাওয়ার জন্য খানা এসে গেছে, খানা খেতে শুরু করেছে, এমন সময় লাইট চলে গেছে, কারেন্ট চলে গেছে। তো সবাই চেল্লাচ্ছে, যেটা স্বাভাবিক কারণে আমরা বলে থাকি যে লাইন চলে গেল, এই আলোর ব্যবস্থা করো, আলোর ব্যবস্থা করো, মোবাইল জ্বালো, লাইট আনো। তো সে অন্ধ জিজ্ঞাসা করছে, ভাই কি হয়েছে, তোমরা ক্যাচর ম্যাচর কেন করছো? তা বলছে, ভাই লাইট চলে গেছে। বলছি সামান্য সময় তোমাদের জিন্দগি থেকে আলো চলে গেছে, এই জন্য তোমরা এত চেল্লাচ্ছ? আল্লাহ তাআলা আমার এই দীর্ঘ বয়স, এই যতদিন জন্মেছি আর তারপর থেকে এ পর্যন্ত আমি দুনিয়ার কোনো লাইট এখনো দেখিনি। চোখের মর্যাদা বুঝে এসছে? এই চোখ কত কিমতিওয়ালা জিনিস। আজ মেরে ভাই বুজুর্গ দোস্ত, সেই চোখ যিনি আল্লাহ তাআলা দিয়েছেন, তার উদ্দেশ্য কি? আমার ইবাদত করুক। সেই চোখ কার ইবাদত করে? চোখ কার হুকুমে চলে? কে ভাববে?
যে জবান আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ মাহুল বায়ান, কথা বলার ক্ষমতা কে দিয়েছে? সূরা রহমানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন কথা বলার ক্ষমতা আমি দিয়েছি তোমাদের। এই যে কথা আমি বলছি, আপনি যখন পালা আসবে আপনি বলবেন, তো কথা বলার ক্ষমতা কে দিয়ে? আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছি। তো যিনি ক্ষমতা দিলেন কথা বলার, বিবির সঙ্গে কথা বলি, বাচ্চার সঙ্গে কথা বলি, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলি, আর এই জবান দিয়ে আল্লাহ তাআলার কথা বলি? বলি না। আল্লাহর প্রশংসা করি? করি না। আল্লাহর হুকুমের সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কোরআনে কারিমের তেলাওয়াত করি? করি না। ও সময় পাই না, ওটা আমাদের হয় না। ও জবান দিয়েছে আল্লাহ, প্রশংসা আল্লাহর হয় না, অন্য জনার হয়। এ ভালো চাষি, ও ভালো ইঞ্জিনিয়ার, ও ভালো ডাক্তার, ও ভালো সরকার, ও ভালো উমুক, ও ভালো তুমুক, সমস্ত দুনিয়ার মাখলুকের প্রশংসা হয়, আল্লাহ তাআলার প্রশংসা হয় না। মেরে ভাই বুঝো দোস্ত, আবেগে শুধু জলসা শোনা, খুব সুন্দর করে একটা সুর করে বক্তৃতা করলো, কলিজা ঠান্ডা হয়ে গেল, এটা কানের খায়েশ। কিসের খায়েশ? কানের খায়েশ। সকালে সব শেষ হয়ে গেল। এ খায়েশ ওলা জিন্দেগি। হকিকত জিন্দেগি হলো এটাই। চাষি বাড়িতে বসে যদি চিন্তা করে, ফিকির করে, দুই স্বামী স্ত্রী বসে 10 বিঘে চাষ করব, এখানে তোলা ফেলবো, ওখানে বিষ ফেলবো, ওখানে করবো, এই তাই করবো, ওখান থেকে সার আনবো, সব স্টুপিট করেছে। কাজের সময় যায়নি। কাজের সময় কি করেনি? যায়নি, কাজ যায়নি। আলোচনা আছে, খাতা কলমে লেখা আছে, সব আলোচনা আছে। এ খায়সা তোলা জিন্দেগি। অতক্ষণ পর্যন্ত ওর কিয়ামত হয়ে যাবে বাড়িতে, ওর চাষের ফসল বাড়ি আসবে? চাষের ফসল কিয়ামত হয়ে গেলেও বাড়িতে আসবে না। কেননা এই আলোচনার সঙ্গে, এই ফিকিরের সঙ্গে আমার শরীর লাগতে হবে, আমার মেহনতে, আমার সময় লাগবে, তবে ওর কাজ হবে। সশরীরে হাজির হতে হবে, মেহনতে লাগতে হবে, জমিনে খাটতে হবে, যা কিছু কাজ আছে করতে হবে, তারপরে ওর ফসল আমার বাড়িতে আসবে। তো আল্লাহ তাআলার হুকুমের কথা শোনা, আল্লাহ তাআলার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা শোনা যেমন জরুরি, তেমন তার থেকে বেশি জরুরি তাই অনুযায়ী আমলটা করা। খায়সা তোলা শোনা না। খুব ভালো বক্তৃতা হলো, খুব সুন্দর কথা বলেছে, খুব সুর ছিল, খুব চমৎকার হয়েছে, কোরআনের আয়াত বলেছে, শুধু চমৎকার কথাবার্তা। আমল পরে হবে। কবে হবে? পরে হবে। মেরে ভাই দোস্ত, নিয়ামত হাসা শোনা ছিল, নিয়ামতের আয়াত পড়িয়েছে। খুব শক্ত কথা আল্লাহ তাআলা বলেছেন, যারা নিয়ামতের শুকর গুজার হবে, আল্লাহ তাআলা কি করবেন বলেছেন? ওয়াদা করেছেন নিয়ামতকে বাড়াবো। নিয়ামতকে কি করব? বাড়াবো। আর যারা শুকর গুজার করবে না তাদের কি করব? আযাবুন লাশাদীদ বলেছেন, খুব শক্ত আযাব দেওয়া হবে। ছোটখাটো আযাব দেওয়া হবে না, শক্ত। আযাবিন লাশাদীদ। উলামায়ে কেরামরা এখানে এসে বলেছেন খুব শক্ত আযাব হবে। আল্লাহ তাআলা যাকে শক্ত বলেছে ওটা কত শক্ত হবে আমি জানি না। আল্লাহ যেখানে শক্ত বলেছেন সেখানে কত শক্ত হবে বলেন? আসল ব্যাপার হলো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে দিয়েছিলেন, আমি সেই উদ্দেশ্য থেকে পুরো লাইনচ্যুত হয়ে গেছি। একটা মানুষ সোজা মিশাল দিলে বোঝা যাবে, এখান থেকে সাতমুখো যাওয়ার রাস্তা ধরে নেন একটাই, সেটা হলো এটাই, এটা দিয়ে যাব আমি সাতমুখো চলে যাব। আমি রাস্তা ধরেছি কোনটা? এইটা থেকে ধরেছি ডাবুর দিকে। তো যত যাব তত কি হবে? আমার উদ্দেশ্য কি হবে? উদ্দেশ্য থেকে দূরে দূরে সরে যাব। আমার উদ্দেশ্য ছিল সাতমুখে যাওয়ার, উদ্দেশ্য থেকে কোথায় যাচ্ছি? দূরে সরে যাচ্ছি, দূরে যাচ্ছি, যত যাচ্ছি দূরে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠিয়েছিলেন আমার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছিলেন এটাই যে আমার হুকুম পুরা করে আসবে। আমি ওয়াদা করছি যাররা পরিমাণ ঈমান নিয়ে আসবে, দুনিয়ার থেকে বহু গুণ বড় জান্নাত আমি তার দিয়ে দেব। কোথায় পাঠাবেন বলেছেন আল্লাহ? জান্নাতে পাঠাবেন বলেছেন। তো আমার মাকসুদ, যেটা উদ্দেশ্য ছিল জান্নাত, সেই জান্নাতের থেকে দূরে যাচ্ছি, দূরে যাচ্ছি, দূরে যাচ্ছি। কোথায় যাচ্ছি? জাহান্নামের দিকে যাচ্ছি। দুটো জায়গা কিয়ামতে হবে, তিনটে জায়গা হবে, একটা জান্নাত, একটা জাহান্নাম, আর দুটো তার মাঝখানে আরাফ। এই জায়গা, তিনটে জায়গা থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে তার রূহ জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। মেরে ভাই বুজুর্গ দোস্ত, আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। तमाम নবীরা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, আর নবীরা এই কথা বলতে গিয়ে মার খেলেন। কেন? এত ভালো কথা ছিল, মার দিল কেন?
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মেহনত করছেন, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, তাদেরকে সমঝাচ্ছেন, বোঝাচ্ছেন, হে দুনিয়ার বসনেওয়ালা ইনসান, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও দুনিয়ার বসনেওয়ালা ইনসান, তোমরা এক আল্লাহকে মেনে নাও। কাকে মেনে নেবে? এক আল্লাহকে মেনে নাও। তারা আল্লাহ মানতো না? তারা আল্লাহকে মানতো। এমন নয় আমাদের গুমান খারাপ, আমাদের ধারণা আমরা জানি না, পড়ি না, এই জন্য বলি ওরা কাফের ছিল। মেরে ভাই বুজুর্গ দোস্ত, তারা কাফের ছিল সত্য, কিন্তু তারা বুত পূজা করত, মূর্তি পূজা করত, সঙ্গে আল্লাহকেও মানত। এই জন্য বাইতুল্লাহ এসে তারাও তোয়াফ করত, জানে এটা আমল, এটা আল্লাহর হুকুম। বাইতুল্লাহ তোয়াফ বি করত, বাইতুল হারামে এসে নামাজও পড়তো, ফের মূর্তি পূজা করত। শিরকে লিপ্ত হয়ে গেল মানুষ, আল্লাহর সঙ্গে শরিক করে দিল। আল্লাহ তাআলা বরদাস্ত করে না আল্লাহর সঙ্গে শরিক করে দেয়া। কি করে আল্লাহ তাআলা এবার কি করে? দায়ীদেরকে পাঠান। কাদেরকে পাঠান? দায়ীদেরকে, যারা দিনের দাওয়াত দেয়, নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। যখন কোনো বস্তিকে, কোনো এলাকাকে, কোনো কওমকে, কোনো জাতিকে কল্যাণ দিতে চায়, ভালো করতে চায়, আল্লাহ তাআলা তাদের কাছে কি করে? নবীদেরকে দেন, দায়ীদেরকে দেন। দায়ীরা প্রথমে কি করে? আর দায়ীদের পিছনে কি থাকে? আযাব থাকে। কি থাকে? আযাব থাকে। এই দাওয়াতকে ইনকার করে দেবে, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করে দেবে, এই দ্বীনকে কবুল করবে না, আল্লাহ তাআলা তাদেরকে আযাবের ভিতরে ফেলে দেবে। যাও।